আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদের ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি নাই তেমনভাবে, তাই আপনাদের মাঝে আজকে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা কিসের ভিডিও? এটা হইতেছে, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক প্রকার বান মারার ভিডিও দিছি। তো বান যে আপনি মারবেন, এখন ওই বান একটা মানুষকে কাইটা দিবেন কেমনে, এই বান কাটার একটা ছোট্ট মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো ফেসে ভিডিও বানাইতে চাইছিলাম, ঈদের ব্যস্ততার কারণে সময় পাইতেছি না। ইনশাল্লাহ ঈদের 2-3 দিন পর থেকে আবার রেগুলার একটা করে কিংবা দুইটা করে ভিডিও প্রতিদিন দেওয়া যাবো। ফেসে ভালো ভালো ভিডিও দেওয়া যাবো, আপনাদের সঠিক একদম যে জিনিসগুলা প্র্যাকটিক্যালভাবে বুঝাই দেবো। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। তো আজকে তো সময় নাই, সে কারণে সংক্ষেপে যাই পারতাছি যতটুকু পারতাছি আপনার দিয়ে দিতেছি, সমস্যা নাই। তো আজকের উক্ত বলা মন্ত্র প্রয়োগ করে আপনি যে কারো বান কাটতে পারবেন। দেখেন ভাই, বান কাটার ভিডিও কিন্তু বান কাটার মন্ত্র কিন্তু অনেক প্রকার আছে। বান যেরকম 100 প্রকার মারাও যায়, এর তেমনভাবে 100 প্রকার মন্ত্র দিয়েও বান কাটা যায়। এখন আপনি কোন মন্ত্র দিয়ে বান কাটবেন সেটা আপনার ব্যাপার। যারা হিন্দু ধর্মের মধ্যে আছেন, আমি তাদেরকে সাজেস্ট করব আজকের উক্ত বলা মন্ত্র দিয়ে আপনি যদি বান কাটেন, দুনিয়া উলটপালট হয়ে যাব, তারপরেও আপনার কাজে কোনো মিস হইতো না। কারণ আজকের যে মন্ত্রটা, এটা হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি প্রয়োগ করে, ওর মানে ওর যে কত পরিমাণে পাওয়ার বাইরে যাইব, ও নিজেও কল্পনা করতে পারবো না, নিজেই বুঝতে পারবো যে না, এটার মন্ত্রের পাওয়ার কতটুকু। তবে মুসলিম ভাইও প্রয়োগ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে হিন্দুদের জন্য খুবই ভালো হবে এই মন্ত্রটা প্রয়োগ করা। মন্ত্রটা আমি একবার পড়ে শোনাই দিতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং আপনারা দেখতে পারতেছেন নিয়ম এবং মন্ত্র সবই দেখতে পারতেছেন। বান কাটা মন্ত্র: কাটা কাটা বৃষ্টা কাটা, মহাদেবের শরীর কাটা, রক রক্ত বিষ রম্ভ, হ্যাঁ, অন্তস্তর ময়তয় রক্ত বিষ কাটা, দোহাই শিব শক্তির দোহাই, আমার মন্ত্র যদি লড়ে ছড়ে মহাদেবের জটা চিয়া ভূমিতে পড়ে। তাহলে আবার পড়ে শুনে দিতেছি: কাটা কাটা বৃষ্টা কাটা, মহাদেবের শরীর কাটা, রক্ত বিষ, এটা রক্ত হইব, অন্তস্তর ময়তয় রক্ত বিষ কাটা, দোহাই শিব শক্তির দোহাই, আমার মন্ত্র যদি লড়ে ছড়ে মহাদেবের জটা চিরিয়া ভূমিতে পড়ে। তো হিন্দু দাদা ভাইয়েরা অবশ্যই বুঝতে পারছেন এই মন্ত্রের পাওয়ারটা কতটুকু। আপনারা তো জানেনই মহাদেবের, আপনাদের সবচেয়ে বড় দেবতা হচ্ছে মহাদেব। তো মহাদেবের পাওয়ারটা কতটুকু, আপনি মহাদেবের দোহাই দিতেছেন, এখানে আপনার কাজ হইব না কেন? কাজ তো হইব, কাজের 14 গোষ্ঠী শুদ্ধ হইব। এই কারণে আমি আগে বলছি যে হিন্দু দাদা ভাইদের জন্য এই ভিডিওটা একটা মূল ইম্পর্ট্যান্ট বিষয়। ঠিক আছে, যারা হিন্দু আছেন, হিন্দু দাদা ভাই আছেন, তাদেরকে আমি সাজেস্ট করব এই মন্ত্র দিয়ে আপনি যদি বান কাটেন, গড়ি ধরে 5টা মিনিটের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ, গ্যারান্টি দিতে পারবেন। তো এই মন্ত্রটা প্রয়োগ করার স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র, সিদ্ধি করার দরকার নাই। আপনি যেদিন মনে করেন রুগীর বান কাটবেন, শনি মঙ্গলবার উল্টা স্রোতের পানি আনবেন নদীতে গিয়া এক নিঃশ্বাসে, ঠিক আছে? তারপর 101বার মন্ত্র পড়ে 101টা ফু দিয়া, হ্যাঁ, ওই রুগীরে এক ডোব পানি খাওয়াই দিবেন, আর বাকিটুকু দিয়া 3 দিন পর্যন্ত গোসল দিয়া দিবেন। ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাব। যত বড় বান্ডাই মারুক, যত কুফরি কালামি করুক। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।